শত্রুতার শিকার হয়ে যাই, এবং সেই কারণের জন্য আমরা সবসময় কিন্তু সেখান থেকে তার একটা বাধা কিন্তু সবসময় ফেস করে থাকি। এবং যারা এইটাকে ফেস করেন তারা এটা জানেন যে এর কতটা নির্মমতা রয়েছে, এবং এই অকারণে কোনো কিছু শত্রুতার মধ্যে জড়িয়ে পড়লে আপনার ব্যক্তিগত জীবনও যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঠিক একই রকমভাবে আপনার কর্মজীবন, আপনার পেশাগত জীবনেও কিন্তু তার প্রভাব পড়ে, এবং তার ফলে কিন্তু আপনার অর্থনৈতিক জীবন এবং বাকি চারপাশে পরিবেশেও কিন্তু আপনার মধ্যে একটা প্রভাব তৈরি হয়, এবং এটাও কিন্তু আপনাকে ধীরে ধীরে আপনার সফলতা থেকে যেমন দূরে নিয়ে যায়, আবার ঠিক একই রকমভাবে আপনার মধ্যে কিছুটা ডিসঅ্যাপিয়ারেন্স, কিছুটা পরিমাণ ডিপ্রেশনের দিকেও কিন্তু নিয়ে চলে যায়। সুতরাং নিজেদেরকে গাঠনিকভাবে কিন্তু অনেক বেশি শুদ্ধ এবং সতর্ক থাকতে হবে। তার কারণ আপনি নিজে সঠিক থাকলে এবং আপনার নিজের মধ্যে যে ক্রিয়াশীলতা সেটা যদি সঠিক থাকে, আপনার মধ্যে পজিটিভ অর্ডারটা যদি থাকে, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে যে কোনো ধরনের বাধাকে খুব সহজে এড়িয়ে কিন্তু এগিয়ে চলতে পারবেন। কিন্তু এই যে চলার পথে আমরা যতই পজিটিভ থাকি না কেন, যতই পজিটিভ মাইন্ডে থাকার চেষ্টা করি না কেন, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে আমাদের জীবনে এই নেগেটিভিটি অর্থাৎ নেগেটিভ অ্যাপ্রোচ কিন্তু আমাদের ফেস করতে হয়। কিন্তু নিজেকে এতটাই গঠনমূলকভাবে তৈরি করতে হবে যাতে এই যে নেগেটিভিটি বা এই যে নেগেটিভ অ্যাপ্রোচ সেটা আপনার মধ্যে যেন ক্রিয়াশীল হতে না পারে, এবং সেই ক্রিয়াশীলতায় স্বল্প সময়ের জন্য যদি হয় তা কিন্তু আপনার জন্য কনফ্লিক্টটা কিন্তু আপনাকে অনেকটা পিছিয়ে দেবে। সুতরাং সেই দিক থেকে দাঁড়িয়ে আমাদেরকে নিজেদেরকে পজিটিভ অরা এবং নিজের যে ইচ্ছা শক্তি তাকে সম্পূর্ণরূপে পজিটিভ রাখতে হবে এবং নিজেকে সঠিক পথে এগিয়ে চলতে হবে। এবং নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে যে আমরা এখানে শত্রুতাকে দুভাবে প্রকাশ করতে পারি, একটা প্রকাশ্য, একটা গুপ্ত। গুপ্ত শত্রুতা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করেছি। এবার এই প্রকাশ্য শত্রুতার ক্ষেত্রে যারা এটা ফেস করছেন তারা জানেন যে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কতটা পরিমাণ সমস্যাদায়ক এবং এই জীবনে সেক্ষেত্রে কতটা পরিমাণ বড় পরিমাণ বাধা তৈরি হয়েছে। কারণ এই জেলাসি থেকে আপনার এর কোনো সঠিক ওষুধ হয় না। সুতরাং এই বিষয়টার প্রতি আমাদের সকলেরকেই অনেক বেশি সতর্ক থাকতে হবে। তা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা এই যে শত্রুতা যে ফেস করি কেন করি, এবং তার থেকে কি উপাচার করলে আমরা এখান থেকে, অর্থাৎ তান্ত্রিক কোন উপাচার করলে আমরা এখান থেকে সেই পথটা বেরোনোর পথে এগিয়ে চলতে পারবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, আমার নাম বীরেশ্বর চ্যাটার্জি, আমি থেকে বলছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 10/10/1961, সকাল 7:10। 10/10/1961, 10th October 1961, 10th October 1961 সকাল 7:10, 7:10 AM, তাই তো? সকাল 7:10। জন্মস্থান কলকাতা। এখন কি কলকাতা থেকে ফোন করছেন? হ্যাঁ স্যার, আমি এখন এই বিহার থেকে ফোন করলাম। নাম কি বললেন? বীরেশ্বর চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম দেখছেন? না, আজকেই প্রথম, বোধহয় আপনাকে আগে দেখিনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। আগে অনুষ্ঠান দেখেছেন না আজকেই প্রথম? আজকে প্রথম। আজকেই প্রথম দেখলেন, আজকেই প্রথমে ট্রাই করে পেয়ে গেলেন? হ্যাঁ স্যার, এটাই ভাগ্য স্যার। হ্যাঁ। আচ্ছা, বীরেশ্বর বাবু, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে তুলা লগ্ন, লগ্নস্থ মঙ্গল বুধ একসঙ্গে, দ্বাদশপতি বুধ এখানে একসঙ্গে বসে রয়েছে এবং নবমপতিও বটে, এবং এখানে লগ্ন পাওয়া গেছে স্বাতী নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে চিত্রা নক্ষত্রে, অর্থাৎ এখানে কন্যা রাশি। এবং বর্তমান সময়ে একটা মানসিক চাপ এবং যে কাজ করবেন, যে কাজের আপনার দায়ভার নয়, সেই দায়ভার আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে জীবনে কিন্তু নিতে হবে। ফাইন্যান্সিয়াল জায়গায় ডিস্টারবেন্সেস থাকবে, মানে লাইফে অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, জীবনটা যেভাবে চলার কথা এই জায়গাটা কিন্তু সবসময় সেইভাবে কিন্তু গড়ে উঠতে পারেনি। এবং বর্তমান সময়ে শারীরিক ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করবেন, এবং যাভাবে প্ল্যান করছেন সেই মতো করে কোনো কিছু পরিবারের সঙ্গে একটা বন্ধনের জায়গা, যেটা যে আবদ্ধতা থাকার জায়গা, সেটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু থাকছে। এবং সন্তানের সঙ্গে বা সন্তান সম কারোর সঙ্গে একটু টাসল এই বর্তমান সময় কিন্তু একটা ফেস করতে হবে, এবং সন্তানকে নিয়ে প্রভূত পরিমাণ চিন্তা এই সময়টা কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু আপনাকে ভোগাবে। এবং বর্তমান সময় আপনার শারীরিক জায়গা এবং আর্থিক জায়গা খুব একটা স্টেবল কিন্তু নয়। আপনি নিজের দিক থেকে অনেকটা পরিমাণ চেষ্টা করছেন, কিন্তু সেই সঙ্গে কিন্তু সেই জায়গাটা গড়ে উঠতে পারছে না। এবং আপনার এখানে বৃহস্পতি নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং ষষ্ঠপতি এখানে
বৃহস্পতি সে শনির সঙ্গে যুক্ত অবস্থায় খঞ্জগুরু দোষ তৈরি করে এসেছে, ফলে আর্থিক জায়গায় যতটা সুগঠিত হওয়ার জায়গা ছিল সেই জায়গাটা গঠনের জায়গাটা কিন্তু সেইভাবে তৈরি হতে পারেনি। অন্যের জন্য প্রচুর পরিমাণ করবেন, কিন্তু সেখান থেকে যখন তাদের কোনো কিছু প্রয়োজন আপনার পিছনে দাঁড়ানোর সময় আসবে, তারা সেখান থেকে কিন্তু সবসময় মুখ ফিরিয়ে নেবে। এবং এখানে সমস্ত গ্রহগুলোই কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত, এবং এর সঙ্গে শুক্র রাহু যুক্ত অবস্থায় এখানে কিন্তু জড়ত্ব দোষ তৈরি করেছে। অর্থাৎ ব্যক্তিগত জীবনে যে আপনি খুব একটা স্যাটিসফাইড এটা কিন্তু নয়। একটু শেয়ার করবেন। হ্যালো, যে পয়েন্টগুলো বললাম আগে সেগুলো তো বলুন, যে পয়েন্টগুলো আপনাকে বললাম এর মধ্যে কোন, এবং বর্তমান সময়ে আপনার শারীরিক জায়গাটা নিয়ে একটু বেশি সমস্যা এবং আর্থিক জায়গা এবং সন্তানদের সঙ্গে একটা সম্পর্কের জায়গাটা একটা দোলাচলের মধ্যে রয়েছে, তাই না? দেখুন এখানে যে আপনার যে পঞ্চম স্থানে যে কেতুর যে অবস্থান এবং শনি যে এখানে বৃহস্পতি যুক্ত হয়ে খঞ্জগুরু দোষ তৈরি করেছে এবং মাঙ্গলিক দোষ, যেটা আপনার জীবনে স্টেবিলিটি ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে। আপনার অনেক থেকে যা প্ল্যান করেছেন অনেকটা উপরে উঠেছেন, কিন্তু আবার সেটাকে ধরে রাখতে পারেননি, সেই জায়গা থেকে লুজ করে বেরিয়ে এসেছেন, ঠিক কিনা? দেখুন এই সমস্যা এর জন্য দেখুন এই সমস্যা সমাধানের জন্য একটা সঠিক প্রপার গাইডলাইন মেনে চলতে হবে। আপনাকে যে প্রপার পয়েন্টস গুলো বললাম এটার জন্য একটা ভালো কারোর সঙ্গে কনসাল্টিং প্রপার ওয়েতে চলুন, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। 61-এ জন্ম, তার মানে মোটামুটি ভাবে এখন যে বর্তমান সময়টা, এই বর্তমান সময়টা কিন্তু আপনার জন্য খুব একটা স্টেবল নয়, এবং তার সঙ্গে শনির যে গোচর, এই গোচরটাও কিন্তু আপনাকে খুব একটা স্টেবিলিটি দিচ্ছে না, যার ফলে এখানে সমস্যাটা তৈরি হচ্ছে। তা এইরকম যখন সমস্যা, একটা প্রপার গাইডলাইন মনে চলুন। কিন্তু এই জন্মছক অনুযায়ী যা দেখা যাচ্ছে আপনি কিন্তু প্রতিকার প্রতিবিধান অলরেডি কিন্তু করেছেন, ঠিক কিনা? দেখুন এটা তো আর আপনি আমাকে এই যে কথাটা আমি বললাম, এটা তো আর আপনি আমাকে বলে দেননি যে আপনি প্রতিকার প্রতিবিধান করেছেন, কিন্তু এই যে একদম আপনার জন্মছক দেখে দেখুন এই যে বললাম এটার জন্য একটা প্রপার গাইডলাইন দরকার, এর জন্য অনেক কিছু অ্যানালিসিস দরকার। আপনার যে এখন বর্তমান যে দশা পিরিয়ড চলছে, এই দশা পিরিয়ড চলছে বুধের দশা, অর্থাৎ দ্বাদশপতির দশা, এবং সে মঙ্গল বুধ একসঙ্গে যুক্ত হয়ে লগ্নে অবস্থান করছে। ফলে বিবিধ ক্ষেত্রে আপনার সঙ্গে আপনি যে প্ল্যানিংটা দেবেন বা যে কথাটা চিন্তা ভাবনা করছেন সেটা যেমন এক্সিকিউট হবে না, তার সঙ্গে সঙ্গে এটাও ঘটনা ঘটবে, লোকে আপনার সঙ্গে অনেক ভুল বুঝবে। আপনি তার ভালো চান, অনেক কিছু ভেবে চিন্তে বলবেন, কিন্তু সেটা উল্টো হয়ে আপনার কাছে বুমেরাং হয়ে চলে আসবে। আপনার কাজগুলোর ক্ষেত্রে ঠিক একদম আলটিমেট পয়েন্টে গিয়ে আটকে যাচ্ছে। এটার জন্য একটা প্রপার কনসালটেশন নিন এবং প্রপার গাইডলাইন মেনে চলুন, তাহলে দেখবেন অনেকটা বেটারমেন্ট থাকতে পারবেন। তার কারণ একটা অ্যানালিসিসের জন্য এখানে দশা অন্তর্দশা দেখার ব্যাপার থাকে, এখানে নবাংশ ছকে আপনার গ্রহগুলোর অবস্থান দেখার দরকার রয়েছে, দশমাংশ ছকের গুরুত্বতা রয়েছে। এটা অনেক কিছু বিচার বিশ্লেষণ করে তবে কিন্তু আপনাকে সঠিক সমাধান করতে হবে, তবে কিন্তু আপনি এখান থেকে এগোতে পারবেন। এবং এই জন্মছকে যদি বৃহস্পতিকে পাওয়ার করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব একটা ভালো কিন্তু এখানে প্রভাব কিন্তু ফেলবে না। বৃহস্পতিকে পাওয়ার করা আছে তো দেখুন এই যে বিষয়গুলো বললাম এটা হচ্ছে আপনার জীবনের সামগ্রিক জীবনের একটা চিত্রকে আমি তুলে ধরলাম। এই প্রতিটা পয়েন্ট আপনার মিলেছে, তার মানে এগুলো কি কেটে গেছে? আপনি তো ফেস করেছেন। দশা অন্তর্দশা পিরিয়ডের সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা পিরিয়ডের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার প্রবণতার পরিমাণ বাড়ে বা কিছুটা পরিমাণ কমে, কিন্তু এখানে বর্তমান সময়টা আপনার জন্য খুব একটা সুটেবল নয়। এবং বৃহস্পতিকে পাওয়ার করার পর থেকে এখানে আপনার কিন্তু খুব একটা স্টেবিলিটির জায়গাটা ভালো হয়নি, উল্টা আগের তুলনায় অনেক খারাপই হয়েছে, ঠিক কিনা? সুতরাং বৃহস্পতির যে পাওয়ারটা আপনার সঠিক হয়নি। একটা প্রপার গাইডলাইন নিয়ে চলুন, একটা প্রপার ওয়েতে চলুন, তবে এখান থেকে ভালো থাকবেন। এবং প্রতি সপ্তাহের বুধবার দিন যে কোনো 5টি শিশুকে সবুজ রঙের কোনো লজেন্স প্রদান করবেন, এই ক্রিয়াটা করুন। এবং সোমবার দিনকে মহাদেবের পূজা করবেন, এটাকে প্রথম শুরু করুন। এরপর একটা প্রপার গাইডলাইন নিয়ে চলুন, তাহলে সেখান থেকে অনেকটা বেটারমেন্টের জায়গা কিন্তু পাবেন। আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে প্রথম উপাচার, এটা প্রথম উপাচার আপনার এই জন্মছকের জন্য প্রথম উপাচার। এবার একটা প্রপার গাইডলাইনে যদি চলতে পারেন প্রপার ওয়েতে, সঠিক জায়গায় যেতে হবে, সঠিক জায়গায় পৌঁছাতে হবে, তবেই সেখান থেকে বেরোতে পারবেন। যেটা আমি আমার অনুষ্ঠানে বহুবার বলি, প্রতিটা অনুষ্ঠানে বলি যে দেখুন প্রতিকার প্রতিবিধান করে ফেললেই সমাধান হয়ে যায় না, সঠিক প্রতিকার প্রতিবিধান তার উদাহরণও আপনারা কিন্তু এখান থেকে পাচ্ছেন। সুতরাং নিজেদেরকেও এই বিষয়টাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে যে আমি একটা প্রতিকার হঠাৎ করে করে ফেললাম তার ফলেই আমি সব ভালো হয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু তার দ্বারা অনেক কিছু খারাপ কিন্তু হতে পারে, অনেক কিছু প্রভাব কিন্তু করতে পারে। সুতরাং এই যে বিভিন্ন যে যোগগুলো থাকে, এই যোগগুলো হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সময়। এবং প্রতিটা অমাবস্যা তিথি আমাদের কাছে কিন্তু বিভিন্নভাবে অনেকটা কিন্তু অপরিমেয় আমাদের কাছে
সীমা দান করে থাকে। সুতরাং সেটাকে যদি আমরা জীবনে ব্যবহার করতে পারি, তাহলে সেই অমাবস্যা তিথিগুলোকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জীবনকে সঠিকভাবে কিন্তু আমরা এগিয়ে চলতে পারি। দেখুন, একটা জন্মছকের সঠিক অ্যানালিসিস দিতে পারে জ্যোতিষ, এবং জ্যোতিষের সঠিক যে বিশ্লেষণ এবং সেই বিশ্লেষণের সঙ্গে জ্যোতিষীয় পদ্ধতি এবং তন্ত্র পদ্ধতি, এই দুয়ের সংমিলনের মাধ্যমে যখন আপনার সমস্যার সঠিক সমাধান হবে, সঠিক সমাধান, যেটা আমি আমার প্রতিটা অনুষ্ঠানে বলি, সঠিক সমাধান হলে তবেই সেখান থেকে আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন। তা নাহলে আপনার থ্রু আউট দ্য লাইফ টাইম আপনি যত চেষ্টাই করুন না কেন, আপনি যত লক্ষ কোটি টাকার আর প্রতিবিধান করুন, সেখান থেকে আপনি কখনো বেরোতে পারবেন না। কিন্তু সঠিক প্রতিবিধান সেটা কিন্তু আপনাকে সঠিক পথকেই, সঠিক মার্গকেই আপনাকে নিয়ে যাবে এবং আপনাকে সফলতার দিকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে আপনাকে সেই সফলতার পথে পৌঁছে দেবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা। কে বলছেন? সায়ন ঘোষ বলছি, শাহপুর থেকে। সায়নবাবু কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ? 10/12/1996। 10/12/1996, 10th ডিসেম্বর 1996, তাই তো? আচ্ছা, জন্ম সময়? বেলা 12:10। 12:10। জন্মস্থান? হুগলি। হুগলির কোথায়? হুগলি শাহপুর। এখন কি ফোনও করছেন শেওড়াফুলি থেকে? হ্যাঁ, শাহপুর থেকে। এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন, আজকে প্রথম দেখছেন? না, আজকে প্রথম দেখছি। আচ্ছা, সায়নবাবু, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, আপনি যথেষ্ট আত্মকেন্দ্রিক মানুষ, অর্থাৎ নিজে যেটা মনে করেন সেটাকেই স্থির মনে করেন। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আপনি সহজে সে কথা মানতে রাজি নয় এবং কোথাও নিজেকে সহজে কিন্তু কোথাও ঝুঁকিয়ে দেন না, ঠিক কি না বলুন? এবং এখানে লগ্নস্থ কেতু এবং শনিযুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে মঙ্গল ছাড়া সমস্ত গ্রহগুলোই কিন্তু এখানে পীড়িত অবস্থায় রয়েছে, এবং তার সঙ্গে কালসর্প দোষ, স্ট্রং কালসর্প দোষ। এবং এই যে কালসর্প দোষের প্রভাবের কারণে আপনার জীবনে নিজে যতটা চেষ্টা করেছেন সেটা ক্ষেত্রে স্টেবিলিটি আসার ক্ষেত্রে সমস্যা, এডুকেশন লাইফে একটা ব্রেক কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং প্রফেশনাল অর্থাৎ কর্মজীবন বা পেশাগত জীবনে যেভাবে গঠনমূলক হওয়ার জায়গা ছিল সেটা কিন্তু গড়ে উঠতে পারেনি, এবং তার সঙ্গে নিজস্ব ব্যক্তিগত কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা বা ভুল সিদ্ধান্তের কারণে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কিছু এখানে আপনার জীবন থেকে কিন্তু অনেক কিছু হারিয়ে গেছে, এবং ব্যক্তিগত জীবনে অনেকটা টানাপোড়েনে বর্তমান সময়ে চলছে, এবং বর্তমান সময়ে আর্থিক জায়গায় এবং তার সঙ্গে সঙ্গে নিজের শারীরিক জায়গায় যথেষ্ট পরিমাণে কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে চলছে, এবং এখানে কিন্তু একটা অপারেশনের যোগ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এখানে বৃহস্পতির যে তার সঙ্গে যে বুধের সংযোগ তৈরি হয়েছে, এবং তার ফলে কিন্তু এবং দশম স্থানে, যার ফলে কিন্তু আপনার গঠনমূলকভাবে যতটা পরিমাণ ইমপ্রুভ হওয়ার জায়গা, সেই ইমপ্রুভ হওয়ার জায়গাটাও কিন্তু এখানে খুব একটা স্ট্রংলি দেখতে পাওয়া যাচ্ছে না। চেষ্টা করছেন কিন্তু সফলতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা, পারিবারিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবন, যেটা কিন্তু অনেক বেশি টাসলের মধ্যে দিয়ে চলছে। একটু শেয়ার করবেন হ্যাঁ, একদম। কোন কোন পয়েন্টগুলো মিললো, যেগুলো বললাম তার মধ্যে কোনটা কোনটা মিললো? মিলল বলতে কাজের জায়গাটাও মিলেছে, আবার অবসরের। তার মানে এই যে জায়গা, যে পয়েন্টসগুলোকে আপনাকে, যে কি পয়েন্টসগুলোকে আপনাকে বললাম, সেটা আপনার জীবনে প্রতিটা ক্ষেত্রে ঘটেছে, এবং এই জন্মছক অনুযায়ী এই জন্মছকেও কিছু হলেও প্রতিবিধান কিন্তু আপনি এর আগে করেছেন, ঠিক কি না? হ্যালো, দেখুন, প্রতিটা জন্মছকের একটা নির্দিষ্ট করে স্টেবিলিটি থাকে, এবং সেখান থেকে তার ধারা দেখেই বোঝা যায় যে সেই জন্মছকের কতটা স্টেবিলিটি, এবং বর্তমান সময় ব্যক্তিগত জীবনে বড্ড বেশি টানাপোড়েন চলছে, ঠিক কি না? এবং এক সম্পর্কটা থেকে যদি ভাবে বেরিয়ে যেতে চাইছেন, বেরিয়ে যেতে, কিন্তু সেটাকে বেরোতে পারছেন না, ঠিক কি না? কিন্তু এই কারণের জন্য আপনার যথেষ্ট মানসিক চাপ এবং শারীরিক জায়গাটাও কিন্তু একটা সমস্যা তৈরি করছে, ঠিক তো? সুতরাং এই যে জায়গাগুলো, দেখুন, প্রতিটা পয়েন্টসকে, কি পয়েন্টসকে আমরা কিন্তু এখানে একদম অ্যানালাইজ করে এখানে বলার চেষ্টা করি প্রতিটা অনুষ্ঠানে এবং প্রতিটা জন্মছকে। সুতরাং এই যে জায়গাগুলোকে আপনারা যদি, এই জন্য একটা প্রপার গাইডলাইন, এখানে আপনার জন্মছকের যা কন্ডিশন রয়েছে বর্তমান সময়, শারীরিক জায়গার প্রতি অনেক বেশি যত্নশীল হন। আগামী বছরের জুলাই মাস পর্যন্ত লাইফ থ্রেটনিং পর্যন্ত সমস্যা কিন্তু হতে পারে। সুতরাং এই জায়গার দিকে নিজেকে অনেক বেশি সতর্ক থাকবেন, এবং এখানে একটা অপারেশনের যোগ, এবং এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু রয়েছে, এবং আগামী জুলাই মাসের 17 তারিখের পর থেকে আগামী বছরের সেপ্টেম্বর মাস, এই স্প্যান অফ টাইমটা নিজের প্রতি যথেষ্ট পরিমাণে সতর্ক থাকবেন, এবং যে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন সেই সম্পর্ক কিন্তু আপনাকে আরো বেশি কিন্তু এই সময়টাতে টানা পড়ে দেবেন। এই জন্য একটা প্রপার গাইডলাইন মেনে চলুন, তাহলে অনেকটা জীবনে ভালো থাকতে পারবেন। প্রফেশনাল জায়গায় উন্নতির জায়গা রয়েছে, কিন্তু সেটাকে সঠিকভাবে
সঠিকভাবে নিজেকে ইউটিলাইজ করতে হবে এবং সঠিক কিছু জায়গায় প্রতিকার প্রতিবিধান করতে হবে। এখানে যে স্ট্রং কাল সর্পদোষ হয়ে রয়েছে, এই জায়গাটাকে একটা প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে। এই সাধু সর্পদোষ, লগ্নস্থ সাধু সর্পদোষ হয়ে রয়েছে, এটাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি এই সাধু সর্পদোষ যখন কোনো লগ্নে, দশমে অথবা পঞ্চমে বা দ্বিতীয় স্থানে হয়, তাদের ক্ষেত্রে জীবনে যত চেষ্টাই করুক না কেন, সেখান থেকে কিন্তু যতক্ষণ না তার সমাধান হয়, তার কোনো রকম ভাবে তার প্রলেপ কিন্তু হয় না। সুতরাং এই জায়গাটাকে অনুধাবন করে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তাহলে জীবনে অনেকটা ভালো থাকতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা বলছি, অপারেশনের যে যোগাযোগটা কি অপারেশন করতেই হবে নাকি? অপারেশনের যে যোগ রয়েছে সেই যোগটার জন্য একটা প্রপার গাইডলাইন মেনে চলুন, নাহলে এটা লাইফ থ্রেটনিং পর্যন্ত হতে পারে। কথাটা কি বললাম? যদি মিস করে যান আবার গিয়ে এটা শুনুন। এবং এই লাইফ থ্রেটনিংটা আমরা কখনো চাইবো না। যখন আপনি আগে থেকে বিষয়টা বুঝতে পারছেন বা জায়গাটা আমরাকে সেই জায়গা থেকে আইডেন্টিফাই করতে পারছি, সেই জায়গাটাতে আমরা প্রতিকার প্রতিবিধানের চেষ্টা করবো, ঠিক কি না? হ্যালো। সুতরাং এই জায়গাটাকে বুঝে একটা প্রপার স্টেপ নিন এবং অবশ্যই নিজেকে যদি একটা প্রপার গাইডলাইনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা জায়গা থেকে আপনি কিন্তু সেখানে কভার করতে পারবেন। দেখুন, জ্যোতিষ এবং তন্ত্র দুয়ের সম্মিলন যখন একসঙ্গে ঘটবে, সেখান থেকে আপনার যে সমাধান, সেই সমাধানের সূত্র বেরিয়ে আসবে এবং যে প্রবলেম, সেই প্রবলেম থেকেও কিন্তু আপনি ওভারকাম করে আসতে পারবেন। কারণ আপনি যদি সঠিক পথে আপনাকে অনুধাবন করতে হবে এবং আপনি যে এখানে প্রতিকার প্রতিবিধান করেছেন, করার পরেও সেখান থেকে আলটিমেট রেজাল্টটা কিন্তু আসেনি, এই জায়গাটাকেও বুঝতে হবে। এটাকে জন্য একটা প্রপার ওয়ে আউটে চলুন, জীবনটাকে সঠিক পথে নিয়ে চলুন, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, যেটা আমার প্রতিটা অনুষ্ঠানের কথা, যে সঠিক প্রতিকার প্রতিবিধান, তবেই জীবনে এগিয়ে চলতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। যদি মিস করে যান আবার শুনুন, গিয়ে প্রপার স্টেপ নিন, আর বসে থাকবেন না, কেন সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট কিন্তু প্রবলেমেটিক হতে চলেছে আগামী মাস থেকে। দেখুন, আমাদের প্রতিটা জন্মছকের আলাদা আলাদা করে তার একটা গুরুত্ব রয়েছে, তার একটা আলাদা আলাদা সীমাহীনতা রয়েছে। সুতরাং আমাদেরকে যদি সেই জায়গা থেকে বুঝে আমরা যদি তার প্রপার স্টেপটাকে যদি নিতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে কিন্তু সব জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। দেখুন, জ্যোতিষ এবং তন্ত্র এই দুয়ের সম্মিলনে যখন আপনার সমস্যার সমাধান হবে, তাহলে সেই তার মানে আপনার সমস্যার কোনো কিছুই কি হবে না। দেখুন, সে কথা বলা সম্পূর্ণভাবে মিথ্যা। তার কারণ আপনার জীবনে যে সমস্যা রয়েছে, তার সমস্যার সমাধান অবশ্যই সম্ভব, কিন্তু সেই সমস্যার আর যে জায়গা প্রবলেমটাকে যদি প্রপারলি ফাইন্ড আউট করা যায়। তার কারণ প্রবলেম, এই যে অ্যাক্সিডেন্ট মানেই শুধুমাত্র একটা কোনো কবচ পরিয়ে দিলাম, সেখান থেকে কিন্তু সমাধান নয়। অ্যাকচুয়ালি কোন গ্রহের কারণে এই সমস্যা এবং কোন সময় আইডেন্টিক্যালি প্রবলেম, কোন সময় তার জন্য সঠিক প্রতিষেধকটা দিতে হবে, কি সঠিক প্রতিষেধক, এটাকে যদি আইডেন্টিক্যালি বোঝা যায়। দেখুন, অ্যাক্সিডেন্ট মানে সবসময় শুধুমাত্র মঙ্গলের কোনো কিছু ক্রিয়া করে দিলেই হয়ে গেল না, শুধুমাত্র শনি একটা ক্রিয়া করে দিলেই, রাহুর একটা ক্রিয়া করে দিলেই, একটা পূজা করে দিলেই, শুধু একটা গোমেদ পড়িয়ে দিলাম, একটা মাঙ্গলিক দোষের জন্য শুধুমাত্র একটা প্রবাল পড়িয়ে দিলাম, একটা অ্যাক্সিডেন্টাল একটা কবচ দিয়ে দিলাম, তাতেই কি সমাধান? তা নয়। অ্যাকচুয়ালি কোন গ্রহের কারণে হচ্ছে, কোন সময়ে হতে চলেছে এবং গোচরস্থ অবস্থান কোন সময় সেই ক্রিয়াটা করলে আপনার সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এটাই হচ্ছে সঠিক জায়গাটাকে আপনাকে অনুধাবন করতে হবে। নির্বাচন, এবং এই নির্বাচনটা করতে পারে একজন সঠিক অ্যাস্ট্রোলজার এবং একজন তন্ত্র সাধক, যার মাধ্যমে দুয়ের সম্মিলন যখন আপনার জন্মের শখের সঙ্গে ঘটবে, তখনই কিন্তু আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধানের পথ আপনি সেখান থেকে কিন্তু খুঁজে পাবেন এবং যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। এবং দেখুন, আমাদের জীবন পথ আমরা সবসময় চাই আমাদের জীবন পথকে সঠিকভাবে নিয়ে চলতে, কিন্তু সেই জীবন পথে চলতে গেলে আমাদের কিছু ক্ষেত্রে বাধা পেতেই হয় এবং সেই বাধাগুলোকে অতিক্রম করেই আমরা যত এগিয়ে যাব, সেটাতে আমাদের যেমন অভিজ্ঞতাকেও সঞ্চারিত হবে, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের সফলতার পথেও সঠিকভাবে কিন্তু এগিয়ে চলতে পারবো। সুতরাং আমাদেরকে নিজেদেরকে সেই জায়গা থেকে অনুধাবন করতে হবে এবং অগ্রসর হয়ে চলতে হবে। এবং তার জন্য জ্যোতিষকে জীবনের সঙ্গে, জ্যোতিষ এবং তন্ত্রকে যদি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি ভালো হতে পারে এবং যে কোনো ধরনের সমস্যা থেকে বেরিয়ে এসে আমরা সফলতা পথে এগিয়ে চলতে পারি। এবং এই দেখুন, এই যে সময়গুলো, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটা যে অমাবস্যা, এই অমাবস্যা তিথিগুলো না আমাদের জীবনে এমন কিছু জায়গা রয়েছে যেগুলোকে আমাদেরকে সঠিক সমাধানের জায়গা কিন্তু খুঁজে দিতে পারে। এবং এই অমাবস্যা তিথিগুলো এমন কিছু আমাদেরকে ক্রিয়াশীলতা দিতে পারে, যে ক্রিয়াশীলতা যা কিন্তু আমাদের জীবন পথকে, আমাদের জীবনের মোড় পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে। সুতরাং এই জায়গা থেকে বুঝে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে একটা প্রপার গাইডলাইন মেনে আমরা যদি এগোতে পারি, তাহলে কিন্তু আমরা সেখান থেকে তার সমাধান কিন্তু পাবো এবং জীবনের সফলতা পথে এগিয়ে চলতে পারবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ভবানীপুর থেকে বলছি, সুজিত কুমার দত্ত। কার সম্বন্ধে জানবেন? একটু ফাস্ট বলতে হবে। হ্যাঁ, আমি সুজিত কুমার দত্ত বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানার জন্য আপনাকে বলছি। ছেলের নাম? নাম সৌমিক দত্ত। আচ্ছা, জন্ম তারিখ? 6/6/87। আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, আরেকবার রিপিট করবেন? 6/6/87।
6 জুন 1987, তাই তো? 1987। হ্যাঁ। জন্ম সময়? হ্যাঁ হ্যাঁ, সময় আছে সকাল 9:35। সকাল 9:35। হ্যাঁ, জন্মস্থান? 9:35। জন্মস্থান? ঠিক আছে। হ্যাঁ, তো আমি তো ভবানীপুর, কলকাতা। কলকাতা। আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া গেছে কর্কট লগ্ন। লগ্নে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতিকেই এখন দৃষ্টি দিচ্ছে, নবমপতিকে দৃষ্টি দিচ্ছে এবং রাহুযুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এখানে একটা গুরুচণ্ডাল দোষ হয়ে রয়েছে। প্রফেশনাল ক্ষেত্রে যেভাবে চাইবে সেই মতো করে সঠিকভাবে গড়ে ওঠার ক্ষেত্রে সমস্যা বর্তমান সময় দেখতে পাওয়া যাচ্ছে এবং যেভাবে চাইছে সেইভাবে জীবনটা সেই মতো করে ধাবিত হতে পারছে না এবং প্রফেশনাল জায়গায় যেভাবে ইমপ্রুভমেন্ট হতে চাইতো সেই জায়গায় ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছে। যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বাধা তৈরি। ব্যবসা করে তো, হ্যাঁ এবং সেই ব্যবসাটা যেভাবে চাইছে সেই মতো করে প্ল্যান করে এক্সিকিউট করতে পারছে না এবং যার ফলে এখানে কিন্তু একটা সমস্যা তৈরি করছে। ফাইন্যান্সিয়াল জায়গায় অনেকটা লস এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু বর্তমান সময় একটা প্রবলেম কিন্তু ফেস করছে। এটা শেয়ার করবেন। দেখুন, এই যে জায়গাটা একদম আইডেন্টিক্যালি পয়েন্টের কথা বললাম যে একদম আপনার প্রশ্ন হচ্ছে প্রফেশনাল জায়গায় ইমপ্রুভ হবে কি হবে না, তাই তো? হ্যালো, আমি যে বললাম ব্যক্তিগত জীবন আর তার সঙ্গে সঙ্গে প্রফেশনাল লাইফ, এই দুটো জায়গাতেই এখানে একটু সমস্যা হয়ে রয়েছে। তার কারণ এখানে সপ্তম স্থানটা যথেষ্টভাবে পীড়িত হয়ে রয়েছে এবং এখানে বৃহস্পতি কেতুযুক্ত, এখানে রাহুযুক্ত অবস্থা বসে রয়েছে, গুরুচণ্ডালী দোষ তৈরি করে ফেলেছে এবং এখানে লগ্নপতি পীড়িত। এই জায়গাটাকে যদি রেকটিফিকেশন করা যায় তাহলেই কিন্তু জীবনে অনেকটা বেটারমেন্ট পাবে। এটার জন্য যদি সঠিক কিছু প্রতিকার প্রতিবিধান করা যায় তবেই কিন্তু জীবনে এগোতে পারবে। আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু যত সময় এগোবে সেক্ষেত্রে কিন্তু জায়গাটা হবে না। বিবাহিত জীবনে ম্যাচিওর হতে প্রবলেম, বিবাহ হলেও বিবাহ হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে হবে। বিবাহ হওয়ার ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ বিবাহ ম্যাচিওর হতে চাইবে না। আর যদি বিবাহ ম্যাচিওর হয়ে যায় সেক্ষেত্রে ব্যক্তিগত জীবনে দুজনের মধ্যে বোঝাপড়ার ক্ষেত্রে একটা বিশাল পরিমাণে সমস্যা তৈরি হবে। এটার জন্য প্রপার গাইডলাইন মেনে চলুন, তাহলে অনেকটা বেটারমেন্ট থাকতে পারে এবং আগামী 2027 সালের পর থেকে বিজনেসে কিন্তু আরো খারাপ অবস্থা কিন্তু আসতে চলেছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। হ্যালো হ্যালো, দেখুন প্রতিটা জন্মছকে প্রতিটা পয়েন্ট ধরে ধরে বললাম, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একদম পরিপূর্ণভাবে তাদের কিন্তু সেই আইডেন্টিক্যাল জায়গাগুলো কিন্তু প্রপারলি তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নিলেন এবং এই প্রতিটা জন্মছকেরই আলাদা আলাদা করে স্টেবিলিটি থাকে এবং সেই আলাদা স্টেবিলিটিটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছে সেই একটা সম্যক ধারণা কিন্তু তৈরি হয় যে আমাদের অ্যাকচুয়ালি সমস্যাগুলো কোথা থেকে, এবং সেই অনুযায়ী যদি জ্যোতিষীয় সঠিক পথে এবং তন্ত্রকে সঙ্গে নিয়ে যদি আমাদের সমস্যার সমাধান হয় তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এগিয়ে চলতে পারবো। দেখুন, আমাদের আজকে যে আলোচনা ছিল যে এই যে আমাদের চলার পথে বিবিধ ক্ষেত্রে যে আমরা সমস্যাগুলো ফেস করি তার মধ্যে শত্রুতা একটা বিশেষভাবে কিন্তু সমস্যা এবং এই শত্রুতা যারা ফেস করছেন তারা জানেন যে তারা কি পরিমাণ অপরিমিততার মধ্যে দিয়ে রয়েছেন এবং তারা কি পরিমাণ প্রবলেমের মধ্যে রয়েছেন এবং তাদের মানসিক চাপ এবং বিবিধ ক্ষেত্রে আপনার মধ্যে কি পরিমাণ তার মধ্যে একটা সমস্যা তৈরি হয়। আপনি যে কাজই করেন তার মধ্যে একটা বাধা তৈরি হয়ে যায় এবং সবসময় মনে হয় যে এটা করছি এটা আবার আটকে যাবে না তো, এই জায়গাটা আবার ব্লকেজ হয়ে যাবে না তো, এরকম একটা চিন্তা কিন্তু আপনার মধ্যে ক্রিয়াশীল হয়। কিন্তু এর জন্য একটা প্রপার স্টেপ আমরা যদি নিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু সেই সমস্যা সমাধানের পথ পেতেই পারি। কিন্তু এই প্রপার স্টেপটাকে সবসময় আমরা চাইলেও কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, তার কারণ আমরা চাই তো সঠিক পথে চলতে, কিন্তু অনেক সময় আমরা সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছতে পারি না। কিন্তু সামান্য কিছু উপাচার যা কিন্তু আপনার জীবনে অনেকটা মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে, তারপর যদি সঠিক প্রতিকার প্রতিবিধান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবনে এই প্রবলেম থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং জীবনের পথে এগিয়ে চলতে পারবেন। কি সেই উপাচার? দেখুন, ঠিক অমাবস্যা তিথির দিনে সন্ধ্যাবেলা 6:32 পর থেকে 9:31 মধ্যে, এর মধ্যে 32টা কালো মরিচ নেবেন এবং তার সঙ্গে কালো জিরা নেবেন এবং সেটিকে আপনার যে শত্রু তার কথা স্মরণ করে সেটিকে কর্পূর সহযোগে পুড়িয়ে দেবেন এবং সেটিকে বাড়ির দক্ষিণ দিকে একদিন প্রপারলি ঢাকা দিয়ে মেনটেন করতে হবে এবং তারপর অমাবস্যা তিথি কেটে যাওয়ার পরে সেটিকে প্রবহমান জলে ফেলে দিয়ে আসবেন এবং যখন ফিরে আসবেন তখন অবশ্যই কোনো কালো কুকুরকে ফিড করাবেন, অর্থাৎ কিছু খাওয়াবেন। শুধুমাত্র এই উপাচারটা করুন এবং পরপর 3টে অমাবস্যায় এই উপাচার করবেন, তাহলে দেখবেন আপনার যে শত্রুতার ক্রিয়াশীলতা অনেকটা পরিমাণে হ্রাস করছে। এবার একটা প্রপার স্টেপ নিন, তাহলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আপনি আপনার সঠিক পথে কিন্তু এগিয়ে চলতে পারবেন এবং জীবনের পথ সঠিক পথে আপনি সফলতার পথে এগিয়ে চলবেন। আজকের সময় তো একদম কড়া নাড়ছে, মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।